সবাইকে স্বাগত জানাই আজকের নতুন ভিডিওতে। বন্ধুরা, আজকে শোনাব দুষ্টু দুর্যোধন কিভাবে পাণ্ডবদের পুড়িয়ে মারার পরিকল্পনা করেছিল। তবে একটাই অনুরোধ, না টেনে পুরো দেখবেন, আশা করি ভালো লাগবে। বন্ধুরা, চলুন শুরু করা যাক। যুধিষ্ঠিরকে হস্তিনাপুরের রাজপুত্র হিসেবে অভিষেক করা হয়েছিল। স্বাভাবিকভাবেই এতে দুর্যোধন এবং অন্যান্য কৌরবরা বিরক্ত হয়েছিলেন। পাণ্ডব ভাইদের ধ্বংস করার তাদের পূর্ববর্তী সব প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় তারা খুব ক্ষুব্ধ ছিল। তাই দুর্যোধন এবং তার মামা শকুনি একটি জঘন্য পরিকল্পনা করেছিল। তারা অত্যন্ত দাহ্য পদার্থ দিয়ে পাণ্ডবদের জন্য একটি বিশেষ বাড়ি তৈরি করলেন। তাদের ইচ্ছা ছিল যে কোনো অজুহাতে পাণ্ডবদের সেই বাড়িতে কিছু দিনের জন্য বসবাস করতে পাঠানো এবং বাড়িটি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া এবং পাণ্ডবদের সবাইকে একসঙ্গে শেষ করে দেওয়া। পুরো ঘটনাটি একটি দুর্ঘটনার মতো দেখাবে। বারানবত নগরীতে লক্ষ্মীর রাজত্ব প্রস্তুত ছিল। দুর্যোধন তার পিতা ধৃতরাষ্ট্রকে রাজি করান পাণ্ডবদের সেখানে উৎসব উদযাপনের জন্য পাঠাতে। ধৃতরাষ্ট্রের কথা অনুযায়ী যখন পাণ্ডব ভাইয়েরা কুন্তিকে নিয়ে পৌঁছান, তখন পরিকল্পনা অনুসারে কৌরবরা তাদের লক্ষ্মীর গৃহে আতিথ্য প্রদান করেন। দুর্যোধন এমনকি গৃহকর্মীর ছদ্মবেশে তার বিশ্বস্ত পরামর্শদাতা পুরোচনকেও পাঠান। সুযোগ পেলে পুরোচন পরিকল্পনাটি কার্যকর করবেন। তবে বিদুর পরিকল্পনাটি বুঝতে পারেন এবং যুধিষ্ঠিরকে সতর্ক করে দেন। বিদুর একজন বিশ্বস্ত খনি শ্রমিককে নিযুক্ত করেন, যে বাড়ির ভেতর থেকে একটি গোপন পথ খনন করে তাদের নিরাপদ স্থানে নিয়ে যাবে। 10 দিন পর পথটি প্রস্তুত হয়ে যায়। এক রাতে ভোজের পর একজন মহিলা তার 5 পুত্রকে নিয়ে চলে যাওয়ার পরিবর্তে পাণ্ডবদের অজান্তে তারা সেই ঘরেই থেকে যাওয়ার এবং ঘুমানোর সিদ্ধান্ত নেন। এমনকি পুরোচনও অতিরিক্ত সুরা পান করেছিলেন এবং গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। সুযোগ বুঝে ভীম নিজেই বাড়িটি আগুন দিয়ে পুড়িয়ে দেন। এরপর পাণ্ডব ভাইয়েরা এবং কুন্তি অন্ধকার পথ দিয়ে পালাতে সক্ষম হন। তারা নিরাপদে পথের বাইরে পৌঁছানোর পর একজন লোক তাদের অভ্যর্থনা জানায়। বিদুর তাদের নদী পার হয়ে বনে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করেছিলেন। এদিকে নাগরিকরা সন্দেহ করেছিল যে অগ্নিকাণ্ডের জন্য দুর্যোধনই দায়ী। যখন তারা 6টি পোড়া মৃতদেহ দেখতে পেল, তখন তারা বিলাপ করে বলল যে লোভী কৌরবরাই পাণ্ডবদের হত্যা করেছে। পাণ্ডবরা পরবর্তী কয়েক মাস ছদ্মবেশে কাটিয়েছিল। কৌরবরা প্রথমে এই খবরে আনন্দিত হয়েছিল, কিন্তু শীঘ্রই সন্দেহ করতে শুরু করেছিল। এমনকি তারাও জানত যে পাণ্ডবদের হত্যা করা যতটা সহজ মনে হয়েছিল ততটা সহজ নয়। বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। বন্ধুরা, সাথে থাকবেন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।